আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাসিদুন, হিংসাকারী জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সরিষা পরিমাণ হিংসা আছে, সেও জান্নাতে প্রবেশ করবে না। এবং হিংসায় আরেকটা জিনিস কি করে খেয়ে ফেলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসায় নেক আমল খায় এবং আগুনে যেমন লাকড়ি খায়। আগুনে যেরকম লাকড়ি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় একটা মেসের কাঠি খরচ করলে, এরকম হিংসার দ্বারা আমাদের নেক আমলগুলি ধ্বংস হয়ে যায়। কাজেই সমাজের ভিতরে লক্ষ্য করে দেখুন তো, আমি আমার জিগাই, আপনি আপনার জিগান, আপনার মনে হিংসা আছে কিনা, আপনার মনে কি আছে, হিংসা আছে কিনা, অহংকার আছে কিনা। যদি হিংসা অহংকার থাকে, তাহলে আপনার নেক আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই আপনাদেরকে এলাকার ক্ষুদ্র আলেম হিসেবে অনুরোধ, হ্যাঁ, অনুরোধ করে বলছি, রিকোয়েস্টের স্বরে বলছি, আসুন হিংসা বাদ দিই, হিংসা করা বাদ দিই, যাতে আমার নেক আমলগুলি কি থাকে, অটুট থাকে। এবং আল্লাহ তাআলা বলছেন, তুমি কয় পুরা সম্পত্তির মালিক, এটা আমি দেখবো না। তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার কয়টা ছেলে মেয়ে, এটা আমি দেখবো না। তোমার কয় পুরা সম্পত্তি আছে, এটাও আমি দেখবো না। তুমি কত ফুট কত ইঞ্চি লম্বা, এটা আমি দেখবো না। হ্যাঁ, ইল্লা বি কালবিন সালিম, আমি আল্লাহর কাছে আসতে হলে একটা ভালো অন্তর নিয়ে আসো, কালবে সালিম নিয়ে আসো। কাজে দেখুন তো আমাদের কালবে সালিম হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে থাকে, কালবে মারিজ হয়, কালবে মাকতুম হয়, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, কালবে মারিজ কি? কালবে মারিজ হলো ভালো কাজও করে, মন্দ কাজও করে। এটা হলো কালবে মারিজ। মাঝে মাঝে কি হয়, ভালো চিন্তা আসে, মাঝে মাঝে খারাপ চিন্তা আসে। এটা হলো কালবে আহ, কালবে মারিজ, অসুস্থ অন্তর। আর এটা হলো কালবে মাকতুম। কালবে মাকতুম কারে কয়? কাবলে মাকতুম হলো খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। আর আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, উভয়ই সমান। সমাজের ভিতরে আমরাও দেখি, অনেক মানুষকে বারবার দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য, দিন শেখার জন্য, কিন্তু তাদের মাঝখানে কথা কি হয় না, আসর করে না, বা তারা পরিবর্তন হয় না। এই সমস্ত অন্তর হলো কালবে মাকতুম। আর যারা ভালো করে মন্দ করে, এই সমস্ত অন্তর হলো কালবে মারিজ। এবং অসুস্থ মানুষ কাজকর্ম করে, আবার কি হয়, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, কি করতে থাকে, আহাজারি করতে থাকে। কাজেই কালবে মারিজ হলো এটা। আর কালবে সালিম হলো যে অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে বলেছেন, অর্থাৎ মানুষকে মাফ করে দিতে হবে এবং মানুষের সাথে হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে। আসুন আমরা সবকিছু বাদ দিয়ে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, আমরা কালবে সালিম অর্জন করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে কালবে সালিম দান করেন, শারীরিক সুস্থতা অবস্থায় যেন আমাদেরকে কালবে সালিম দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া